তাদের জন্যও কিছু নসিহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, রিবাকে হারাম করেছেন। আল্লাহ পাক সূরা বাকারায় কথা বলছেন। ব্যবসা কি করে, ব্যবসার মূল মন্ত্রটা কি? ব্যবসার মূলনীতি হচ্ছে যে ব্যবসায় লাভ এবং লস উভয়ের রিস্ক আছে। কথা কি বুঝতে পারছেন? এক ভাই ব্যবসা করছেন, লাভও হতে পারে, লসও হতে পারে। যখন আমরা রিবা মুক্তভাবে একটা ইসলামিক অর্থনীতি প্রতিষ্ঠা করব, তখন ব্যবসাভিত্তিক ইসলামিক অর্থনীতি যখন চলবে, তখন ক্যাপিটাল বা সম্পদটা এক হাত থেকে আর এক হাতে সার্কুলেট হতে থাকবে। মনে করেন আমরা ব্যবসা করছি একটা মার্কেটের মধ্যে, ছোট করে বোঝাই, একটা ছোট্ট মার্কেট, ছোট্ট বাজার, এখানে সবাই ব্যবসা করছি। এই ব্যবসার মধ্যে কেউ লাভ করবে, কেউ লস করবে। যে ব্যক্তি লাভ করবে, লাভ করে আস্তে 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 ধনী হবে, যখন তার ধন নিসাব পরিমাণ সম্পদ অতিক্রম করবে, তখন তাকে যাকাত দিতে হবে। এতে করে সমাজের যে অংশের মানুষের হাতে সম্পদ নাই, সে অংশের মানুষের কাছে যাকাতের মধ্য দিয়ে সম্পদ যাবে, সম্পদ সার্কুলেট করবে সমাজে। আজকে আপনি লাভ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মার্কেটের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মার্কেটটার উপরে আর রাজ্জাক, তিনি যাকে ইচ্ছা ধন দিবেন, যাকে ইচ্ছা গরিব করবেন। মানে সম্পদ বন্টনটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি করবেন। তখন বুঝতে পারছি কি? আচ্ছা, কিন্তু যদি এখানে রিবা আসে, ব্যবসার মধ্যে রিবা চলে আসে, বা মজুদদারিতা চলে আসে, বা মাপে কম দেওয়ার একটা ব্যাপার চলে আসে, বা দুর্নীতি চলে আসে, কালোবাজারি চলে আসে, তখন কি হবে? সম্পদটা মার্কেটে আর সার্কুলেট করবে না। কারণ সুদের মধ্যে লাভ লসের কোনো রিস্ক নাই। হ্যাঁ, লাভের রিস্ক, লাভের একটা অংশ আছে, লসের কোনো রিস্ক নাই। আপনি 100 টাকা দিয়েছেন, 110 টাকা পাবেন এক বছর পর। আপনি 200 টাকা দিয়েছেন, 220 টাকা পাবেন এক বছর পর। এখানে কি লসের কোনো ভূমিকা আছে? লসের কোনো ভূমিকা নাই। এক্ষেত্রে কি হচ্ছে? এখানে শুধু লাভের অংশটুকু আপনি নিচ্ছেন, লসের কোনো রিস্ক আপনি নিচ্ছেন না। এতে করে কি হবে? ধনীরা আরো ধনী হতে থাকবে এবং গরিব আরো গরিব হতে থাকবে। শুধু তাই নয়, এই ধনীরা যখন যাকাতও দিবে না, তখন এই গরিবদের অবস্থা হবে একদম মানবেতর। যেটা এই ছোট্ট একটা মার্কেট দিয়ে উদাহরণ দিলাম, এই ছোট্ট মার্কেটটাকে আপনি একটা দেশ কল্পনা করতে পারেন, আবার একটা বিশ্বও কল্পনা করতে পারেন। পুরো ওয়ার্ল্ডে এই ইকোনমিক সিস্টেমটা এখন চলছে, সুদভিত্তিক ইকোনমিক সিস্টেম। আমি কি বুঝাতে পারছি ভাই? আচ্ছা, তো ব্যবসায়ী যারা আছেন তাদের প্রতি একটা নসিহত দিয়ে শুরু করি আলোচনা। সেটা হলো একটা সুসংবাদ দিয়ে শুরু করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশুদ্ধ হাদিসে বলেছেন যে একজন সৎ ব্যবসায়ী, যে ব্যক্তি একজন সৎ ব্যবসায়ী, মাপে কম দেয় না, মজুদদারিতা করে না, দুর্নীতি কালোবাজারি করে না, আমানতের খেয়ানত করে না, মানুষকে ঠকায় না, এই ব্যক্তি ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। তাহলে ব্যবসা করে জান্নাত পাওয়ার সুযোগ নাই? আচ্ছা, ধন সম্পদ অর্জন করতে কোনো অসুবিধা নেই, কিন্তু ধন অর্জন করে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মতো মন মানসিকতা লালন করতে হবে। ধন সম্পদ আল্লাহ পাক দিতে পারেন। যখন আপনি ব্যবসা করবেন, হালাল ব্যবসা করবেন, মাপে কম দিবেন না, পণ্য মজুদ করবেন না, ইচ্ছাকৃতভাবে মার্কেটের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করবেন না। কৃত্রিম সংকট বোঝেন? এই যে একটা রাষ্ট্রের মধ্যে যখন ইকোনমিক একটা ডিজাস্টার তৈরি হয়, এর একটা বড় অংশের জন্য দায়ী হচ্ছে কৃত্রিম সংকট। ইকোনমিক্সের ভাষাটাকে কৃত্রিম সংকট বলে। মানে সমস্যা আসলে কিছু নাই, কিছু মানুষ সমস্যা তৈরি করেছে। মনে করেন কোনো সমস্যা নেই, ইকোনমি খুব সুন্দর চলছে, কিছু মানুষ তার ব্যক্তি স্বার্থের জন্য কিছু পণ্যকে মজুত করে রেখে দিল, যে মানুষের মার্কেটে যখন ক্রাইসিস দেখা দেবে পণ্যের, তখন এটাকে ডাবল দামে বিক্রি করবে। তো সে মনে করছে এটা খুব, আমি তো ব্যবসা করছি, সে মনে করছে এটা তো ব্যবসা। প্রকৃত অর্থে এটা একটা প্রতারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্কেটে গেলেন, পণ্য রাখা আছে মদিনার বাজারে, তিনি হাত ঢুকিয়ে দিলেন, দেখলেন ভিতরের অংশটা ভেজা। ওলামায়ে কেরাম যারা আছেন তারা এই হাদিসগুলো জানেন, ভেতরের অংশটা ভেজা। তো তিনি ব্যবসায়ীকে বলছেন যে এটা কি, ভিতরে ভেজা কেন, উপরে শুকনা কেন? তো সেই ব্যবসায়ী বলছে যে এভাবেই আমি পণ্য বিক্রি করি, যার ইচ্ছা হয় সে নিবে, যার ইচ্ছা হয় সে নিবে না। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কেন এটাকে উন্মুক্ত করে দিলে না? মানুষ জানতে পারত যে আসলে তোমার পণ্যটা কতটুকু সঠিক, কতটুকু বেঠিক, বা কতটুকু বিশুদ্ধ, কতটুকু অশুদ্ধ। মান গাশশানা ফালাইসা মিন্না, এই হাদিসটা এখান থেকে এসেছে। তিনি বলছেন যে ব্যক্তি প্রতারণা করে সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কথা বুঝতে পারছেন? এই যে কৃত্রিম সংকট তৈরি করে প্রতারণা করেছে, সে কিন্তু উম্মতের নাম থেকে কাটা পড়ে যাচ্ছে। সে কাফের হয়ে গেছে এমনটা বলছি না, সে কিন্তু জালেম ঠিকই হয়ে গেছে, ফাসেক হয়ে গেছে।
এখন এখানে একটা শাস্তি আছে, এটা গেল তার ব্যক্তিগত শাস্তি, যে সে উম্মত থেকে ডিটাচড হয়ে যাচ্ছে, মান গাশশানা ফালাইসা মিন্না, সে আমার অন্তর্ভুক্ত না। নবীজি বলছেন একটা হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রতারক যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, ব্যবসায়ী মানুষকে ঠকায়, মাপে কম দেয়, কিয়ামতের মাঠে এদের অবস্থা এমন হবে যে এই কানের লতি পর্যন্ত এদের ঘামে ডুবে থাকবে, কানের লতি পর্যন্ত ঘামে ডুবে থাকবে। 3 শ্রেণীর মানুষকে বলা হচ্ছে খুবই ক্ষতিগ্রস্ত কিয়ামতের মাঠে। এক শ্রেণী, তার মধ্যে এক শ্রেণী যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। আমাদের আলোচনা এই অংশটুকুর মধ্যে কি ব্যবসায়ীদের জন্য হেদায়েত পাওয়া যাচ্ছে না? আপনি যদি বিশুদ্ধভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ব্যবসা করেন, ইনশাআল্লাহ নবীজি বলছেন এটাই শ্রেষ্ঠ কামাই, হাতের কামাইটা শ্রেষ্ঠ কামাই। ব্যবসা করে, যে হালাল ব্যবসা করে আপনি সম্পদ উপার্জন করছেন, এটা আপনার শ্রেষ্ঠ কামাই, শ্রেষ্ঠ উপার্জন। কিন্তু এখানে যদি কালোবাজারি চলে আসে, মজুদদারিতা আসে, কৃত্রিম সংকট তৈরি করেন, মাপে কম দেন, মানুষকে ঠকান, প্রতারণা করেন, তাহলে নিজের তো ক্ষতি হবেই, ইহকাল পরকাল তো ধ্বংস হবেই, জাতিরও ক্ষতি হবে। জাতির কি ক্ষতি হবে? একটা হাদিস পড়েছিলাম অনেক দিন আগে, আমি এখন রেফারেন্সগুলো মুখস্থ বলতে পারছি না, অনেক দিন আগে পড়েছি। 5টা কাজের কথা বলা আছে, এই 5টা কাজের কারণে 5টা বিপদ নেমে আসে। তার মধ্যে একটা হচ্ছে, যখন কোনো সম্প্রদায়ের ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে, এই যে প্রতারণা করা শুরু করে, তখন আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়। এখন কি শুনতে পাচ্ছেন যে দেশের সামনে দুর্ভিক্ষ? এরকম স্টেটমেন্ট কি পাওয়া যায়? আচ্ছা, একটু রিজনগুলো ব্যাখ্যা করি। আলোচনা তো আমরা অনেক ধরনেরই শুনি, একটু বাস্তবিক কিছু শোনেন। সুবহানাল্লাহ পড়তে হয়, জানেন না? আলহামদুলিল্লাহ পড়তে হয়, জানেন তো? কুরআন তেলাওয়াত করতে হবে, কতদিন বলে আসছি, তাই নয় কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, সবাই জানি না? এবং নামাজ তো আমরা মাশাআল্লাহ পড়ি তো, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে, এটা জানি তো। আচ্ছা, কিন্তু সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে কোরআন এবং সুন্নাহর বিধানগুলো দিয়ে আমরা বিশ্বের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারছি না। সমস্যা এখানে। কোরআন আমার হাতে আছে, নবীর হাদিসগুলো আমার কাছে আছে, কিন্তু বিশ্বের ভয়ঙ্কর যে সংকট, যে চলমান সংকটগুলো চলছে, ফিতানগুলো চলছে, এগুলোকে মোকাবেলা করতে পারছি না। বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে এখন জায়নিস্টরা, খোলামেলা বললাম, বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে এখন জায়নিস্টরা। জায়নিস্ট কারা? সব ইহুদি, সব খ্রিস্টান নয়। সব ইহুদি, সব খ্রিস্টানকে জায়নিস্ট বলা হয় না। ইহুদ এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু, তাদেরকে জায়নিস্ট বলা হয়। 1890 সালের পর থেকে এই মুভমেন্টটা সারা ওয়ার্ল্ডে তৈরি হয়েছে, এবং এখন 2022 সালের দিকে এসে বিগত প্রায় 50, 60, 70 বছর থেকে বিশ্বের বড় বড় প্রত্যেকটা ডিপার্টমেন্ট এরা নিয়ন্ত্রণ করছে। মিডিয়া ওদের হাতে। আপনার এই যে ইন্টারনেট সেকশনগুলো, আপনি যত অ্যাপস ইউজ করছেন, সার্চ ইঞ্জিন ইউজ করছেন, স্মার্টফোন ইউজ করছেন, সফটওয়্যারসগুলো ইউজ করছেন, সব কিছু ওদের। প্রযুক্তি, যত বড় বড় প্রযুক্তিগত প্রতিষ্ঠান আছে, সব ওদের। মিসাইলস, যত নিউক্লিয়ার মিসাইলসগুলো আছে, পাশাপাশি পারমাণবিক এবং থার্মোনিউক্লিয়ার বলে, নিউক্লিয়ার এবং থার্মোনিউক্লিয়ার যত অস্ত্রগুলো আছে, বেশিরভাগই ওদের কাছে। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এখন হচ্ছে ব্ল্যাক গোল্ড, অয়েল বলা হয়। এটা সবচেয়ে বেশি রিজার্ভ ওদের কাছে আছে, মাটির নিচে। আমেরিকার মাটির নিচে এত বেশি তেল আছে, যেটা দিয়ে সে আগামী আরো 20 বছর চলতে পারবে, যদি পৃথিবী থেকে তেল চলেও যায়। আমেরিকা কি তেল উৎপন্ন করে? কোত্থেকে নেয়? কোত্থেকে নেয়? আমাদের তেল। চলমান সংকট, ওরা নিয়ন্ত্রণ করছে ফাইন্যান্স, মানে আপনি বিশ্বের যত মিলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং ফ্যাক্টরিজ দেখছেন, এর গোড়াপত্তন ওদের কাছে এখন। পলিটিক্যাল দর্শনগুলো, আপনার ডেমোক্রেসি বলেন, সেকুলারিজম বলেন, কমিউনিজম বলেন, ন্যাশনালিজম বলেন, যত বড় বড় দর্শনগুলো আছে, দর্শনগুলো কিন্তু মুসলিমদের থেকে আসে নাই। আসছে নাকি? এই প্রত্যেকটা দর্শন, ফিলোসফিগুলো কি মুসলিমদের থেকে আসছে নাকি? এটা পশ্চিম থেকে আসছে। কোন পশ্চিম? যেই পশ্চিমের মধ্যে ছেলে ছেলেকে বিয়ে করতে পারে। কে সুবহানাল্লাহ বলছেন নাকি? একটু আগে আমি সার্চ করে একটা নিউজ দেখে আসলাম, এই কিছুক্ষণ আগে, 2 ঘন্টা আগে একটা ঘটনা ঘটেছে। 2 ঘন্টা আগে পশ্চিমের একটা কান্ট্রির মধ্যে দেখলাম যে সমকামীদের জন্য একটা বার আছে। সমকামী তো বোঝেন, মানে গেস, হোমোসেক্সুয়াল। তো সেখানে একটা হামলা হয়েছে, সেখানে 5 জন মারা গেছে, ওদের মধ্যে হামলা। তার মানে এমন সভ্যতা যেখানে সমকামিতা নিবারণ করার জন্য আলাদা বারও হালাল। নাউজুবিল্লাহ। এই সভ্যতার কাছ থেকে আমাদেরকে শিখতে হচ্ছে এখন।
ওরা আমাদেরকে শেখায় যে মানবতা কাকে বলে, তাই না? ওরা আমাদেরকে শেখায় যে মুসলিম কান্ট্রিতে মানবতা বিরোধী অপরাধগুলো হচ্ছে দমন করতে হবে। ওরা শেখায় আমাদের যে এই সমাজের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা যায়, নাউজুবিল্লাহ, মেয়ে মেয়ে বিয়ে করতে পারে, নাউজুবিল্লাহ। জেনা তো ওপেন, যে যার সাথে ইচ্ছা জেনা করতে পারে। পর্নোগ্রাফি ওদের একটা, ওদের জন্য পর্নোগ্রাফি ফরজ, ওদের জন্য পর্ন ফরজ। সারা বিশ্বে 92 বিলিয়ন ডলারের ব্যবসা করে ওরা পর্নোগ্রাফি দিয়ে। এই যে মুভিজগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে না, এগুলো বিজনেস, এর পিছনে আছে ব্যবসা, অর্থ, মানি। এখানে এই পর্ন স্টার যারা মেয়েগুলো ছেলেগুলা, এরা হচ্ছে মানি মেকিং মেশিন। এরা মনে করেন খেলা হচ্ছে, দুই টিমের খেলা হচ্ছে, দুইটা 11টা প্লেয়ার, এদিকে 11টা প্লেয়ার, ক্রিকেট ম্যাচই মনে করে। তো এই খেলার মধ্যে একটা বাণিজ্য হয় না, হয় না? খেলাতে বাণিজ্য হয় না, জুয়া হয় না? এরপর খেলার মধ্যে যে দল জিতে তাকে কিছু টাকা প্রাইজ মানি দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি বড় অংশের বাণিজ্যটা কারা করে? যারা এই খেলাগুলোকে পরিচালনা করে। আমার কথা কি বুঝতে পারছেন? ঠিক একইভাবে এই পর্ন ইন্ডাস্ট্রির মধ্যে অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে, এরা হচ্ছে ওরকম প্লেয়ারের মতো, এরা বাণিজ্য করে, ওরা অল্প টাকা দিয়ে, ব্যাস। তো এদের এখানে এই পর্ন হচ্ছে ফরজ, এগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে মুসলিম বিশ্বের মধ্যে। আমি বোঝাতে চাচ্ছি যে এমন সভ্যতার কাছ থেকে আমরা কেন হেদায়েত নিব, যে সভ্যতার মধ্যে নোংরামি, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, ফাহেসা জিনিস এবং লক্ষ লক্ষ মানুষের, নিরপরাধ মানুষের রক্ত লেগে আছে। ওদের কাছ থেকে হেদায়েত নিব কেন? আমার কাছে কি কোরআন এবং হাদিস নাই? আমাদের কাছে কি কোরআন এবং রাসূলের সুন্নত নাই? এবং কোরআন এবং রাসূলের সুন্নত কি পরিপূর্ণ নয়? হ্যাঁ বলেন, আমাকে একটু কথা বলেন। কোরআন এবং সুন্নাহ কি পরিপূর্ণ না অসম্পূর্ণ? তো পরিপূর্ণ যদি হয় কোরআন এবং সুন্নাহ, সেখানে কি প্রত্যেকটা বিষয়ের সমাধান নাই? একজন মুসলিম কে বিশ্বাস করে না যে কোরআন এবং হাদিসের মধ্যে সমস্ত বিষয়ের সমাধান আছে? আছে না? আমাদের মাঝে কিছু ইখতিলাফি মাসালা থাকতে পারে, পারে না? ইখতিলাফি মাসালা থাকতে পারে, সেটা অন্য জিনিস। এটা ফিকহি মাসালা, ফিকহি ইখতিলাফ, এটা ডিফারেন্ট জিনিস। এমনিতেই কোরআন এবং সুন্নাহর মধ্যে আপনার ইবাদত, পারিবারিক জীবন, সামাজিক জীবন, পলিটিক্যাল লাইফ, ইকোনমিক সেকশন, এগুলোর হেদায়েত নাই ভাই। পরিপূর্ণ না অসম্পূর্ণ? যে জাতির কাছে কোরআন এবং সুন্নাহর মতো পরিপূর্ণ অভ্রান্ত সত্যের উৎস আছে, সেই জাতিকে কেন পশ্চিমাদের কাছ থেকে হেদায়েত নিতে হবে? আমাকে এই উত্তরটা দেন, তারপর আলোচনা করি। হ্যাঁ, ওদের কোনো কিছু যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, কোরআন সুন্নাহর অনুকূলে হয়, প্রতিকূলে না হয়, তাহলে গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এমন যে কোনো মতবাদ বা দর্শন বা আপনার ইজম অথবা কালচার যদি কোরআন এবং সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক হয়, আমরা কি গ্রহণ করব?